আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক গল্প যেখানে ভালোবাসা জন্ম নিয়েছিল ভয় আর মৃত্যুর মাঝখানে, আর এক নারী প্রমাণ করেছিল বেঁচে থাকার ইচ্ছার চেয়ে শক্তিশালী কিছু নেই। তো চলুন শেষ পর্যন্ত কি হয় দেখে আসি। ভিডিওর শুরুতেই দেখা যায় এই নারী টানা 7 দিন 7 রাত ধরে হেঁটে চলেছে। অবশেষে ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়ল, কিন্তু সে জানে এখন ঘুমিয়ে পড়া মানেই মৃত্যু, কারণ সে আছে 1 মিলিয়ন বছর আগের এক প্রাচীন যুগে। সে যখন সামনে তাকাল তখন দেখতে পেল কিছু বিশাল ডিম পড়ে আছে। কৌতূহল বশত সে এগিয়ে গেল সেগুলোর দিকে, কিন্তু কিছু দূর যেতেই আকাশে শুরু হলো বিদ্যুৎ চমকানো আর বজ্রপাত। ভয় পেয়ে মেয়েটি দ্রুত একটি ফাটা ডিমের খোলের ভিতরে লুকিয়ে পড়ল। কতক্ষণ কেটে গেল সে জানে না। হঠাৎ পাশের ডিমগুলো একে একে ফেটে যেতে শুরু করলো, আর সেখান থেকে বেরিয়ে এলো ছোট ছোট ডাইনোসর। কিছুক্ষণ পর তাদের মা খাবার নিয়ে এলো। মেয়েটি ভয় পেয়ে ডিমের খোলের আড়ালে লুকিয়ে রইল, কিন্তু অবাক করা বিষয়, ডাইনোসর মা তাকে আঘাত করল না, বরং খাবারটা তার দিকে ঠেলে দিল। মনে হলো মা ডাইনোসর তাকে নিজের সন্তান ভেবেছে। এই মেয়েটির নাম ছিল ছোট্ট মেয়ে। কয়েক মাস আগেই তার গ্রামের লোকেরা তার কপালে সূর্যের চিহ্ন এঁকেছিল, তাকে সূর্য দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য। সূর্য উঠতেই উৎসর্গ শুরু হলো। মেয়েরা চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল। হঠাৎ তাদের একজন চিৎকার করে দৌড়ে পালাতে লাগলো। পালানোর সময় সে হোঁচট খেয়ে পাহাড়ের নিচে পড়ে গেল। নিচে পড়ে অচেতন হয়ে রইল। তবুও গ্রামের লোকেরা থামল না। তারা বাকি মেয়েদের উৎসর্গের জন্য প্রস্তুত করল। সূর্যের আলো ক্রমেই তীব্র হচ্ছিল। হঠাৎ প্রবল ঝড় শুরু হলো। সবাই পাথরের নিচে লুকিয়ে পড়ল, কিন্তু এক বৃদ্ধ মানুষ ঝড় সামলাতে না পেরে পড়ে গেল পাহাড়ের নিচে। এই সুযোগে মেয়েটি পালানোর চেষ্টা করল, কিন্তু নেতা দেখে ফেলল। ঝড়ের জোরে মেয়েটি ভারসাম্য হারিয়ে সোজা সাগরে পড়ে গেল। ওদিকে গ্রামের লোকেরা থামল না। তারা আবার সবচেয়ে সুন্দর মেয়েদের বেছে নিল উৎসর্গের জন্য, কিন্তু মেয়েদের মধ্যেই শুরু হলো লড়াই। এক সময় সবাই আহত হয়ে পড়ল। তখন নেতা সিদ্ধান্ত নিল হারিয়ে যাওয়া মেয়েটিকেই খুঁজে এনে উৎসর্গ সম্পূর্ণ করবে। অন্যদিকে সাগরে পড়ে যাওয়া মেয়েটি প্রাণপণে সাঁতার কাটছিল। ঠিক তখন দূর থেকে ভেসে এলো একটা কাঠের নৌকা। তাতে ছিল এক বলশালী মানুষ যে মাছ ধরছিল। হঠাৎ সে দেখল পানিতে কেউ ভাসছে। ভেবে নিল হয়তো কোনো বিপজ্জনক প্রাণী, তাই তাড়াতাড়ি সাঁতরে গিয়ে তাকে জড়িয়ে ধরল, আর দুজনে মিলে নৌকায় উঠল। নৌকায় উঠে যখন দেখল সে এক বিদেশি রূপসী নারী, তখন লোকটা বেশ আনন্দিত হল এবং তাকে নিজের স্ত্রী হিসেবে ঘরে নিয়ে গেল। গ্রামে ফিরে তারা দেখল সবাই একটা বিশাল প্রাণী ধরার প্রস্তুতি নিচ্ছে। সবাই তার দিকে ছুটে গেল। গ্রামের এক নারী এটা দেখে কষ্ট পেল, কিন্তু যখন সবাই মিলে উৎসবে ব্যস্ত, তখন দূরে দেখা গেল একটা বিশাল ডাইনোসর তাদের দিকে এগিয়ে আসছে। ডাইনোসর গ্রামে ঢুকতেই লোকেরা দ্রুত আগুন জ্বালিয়ে কাঠের মশাল ডাইনোসরের দিকে ছুঁড়তে লাগল। আগুনে ঘেরা হয়ে গেল ডাইনোসর, কিন্তু সে ভয় না পেয়ে উল্টো গ্রামে ঢুকে পড়ল। তখন সবাই তাড়াতাড়ি পেট্রোল ঢেলে আগুন ছুঁড়তে লাগল। সব পেট্রোল মাটিতে ছড়িয়ে পড়ল। কেউ একজন আগুনের মশাল ছুঁড়ে দিল ডাইনোসরের দিকে। মুহূর্তেই আগুনে ঘেরা হয়ে গেল বিশাল প্রাণীটি, আর কিছুক্ষণের মধ্যেই সেটি পরিণত হলো এক বিশাল ভাজা মাংসে। সবাই আনন্দে খেতে বসে গেল সেই ডাইনোসরের মাংস। খাওয়া শেষে শক্তিশালী মানুষটি মেয়েটির কাছে এসে 2টি বড় ডাইনোসরের পা দিল উপহার হিসেবে। তারপর নিজের ঘরে গিয়ে তার যুদ্ধের অস্ত্র এবং গলার ট্রফিও তাকে দিয়ে দিল। ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠল। পরের দিন সকালে সেই মানুষটি তার দল নিয়ে আবার মাছ ধরতে বেরিয়ে গেল। সুযোগ বুঝে গ্রামের এক নারী মেয়েটির ঘরে ঢোকে তার দেওয়া অস্ত্র আর হাড় দেখে ফেলল। তারপর অন্যদের ডেকে এনে মেয়েটিকে চোর বলে অভিযুক্ত করল। ভালো কথা, গ্রামের নেতা ছিলেন ন্যায্য মানুষ। তিনি বিষয়টা ঠিকভাবে বুঝে নিয়ে বিরোধ মিটিয়ে ফেললেন। মেয়েটি যখন নিজের ঘরে ফিরল, তখন দেখল কিছু লোক তার পেছনে লেগেছে। তাই সে দ্রুত তার গলায় হাড় পরে অস্ত্র হাতে নিয়ে মরুভূমির দিকে দৌড় দিল। মরুভূমি পেরিয়ে সে পৌঁছাল এক অজানা জঙ্গলে। সেখানে ঢুকতেই এক বিশাল প্রাণী তাকে দেখে ফেলল, কিন্তু সৌভাগ্যবশত সেটি স্ত্রী প্রাণী হওয়ায় কোনো ক্ষতি করল না। তার পিছু নেওয়া কয়েকজন পুরুষ কিন্তু ভাগ্যবান ছিল না। তাদের একজনকে প্রাণীটি গিলে ফেলল, আর বাকিরা একটি গুহায় ঢুকে পড়ে ত্রিশূলের মতো শিংওয়ালা ডাইনোসরের মুখে পড়ল। তারা সবাই গুরুতরভাবে আহত হল। অন্যদিকে মেয়েটি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক বিশাল ডিমের পাশে গিয়ে পড়ল। এদিকে পুরুষটি বাড়ি ফিরে জানতে পারল মেয়েটি জঙ্গলে ঢুকে গেছে। স্ত্রীর বাধা উপেক্ষা করে সে কিছু লোক নিয়ে মেয়েটিকে খুঁজতে বেরিয়ে গেল।
জঙ্গলের মধ্যে মেয়েটির পিছু নিল এক লম্বা জীবওয়ালা ভয়ঙ্কর ডাইনোসর। মেয়েটি দৌড়ে গিয়ে এক পাহাড়ি গুহায় লুকালো, কিন্তু গুহাটি ছিল এক পাথর মানব ফুল নামে বিশাল জীবের ঘর। সৌভাগ্যক্রমে সে ধীর গতির হওয়ায় মেয়েটি কেবল চুলের এক গোছা হারালো। ভয়ে মেয়েটি আবার এক ভাঙা ডিমের খোলের ভিতর লুকিয়ে ঘুমিয়ে পড়ল। কিছু সময় পর ডাইনোসর মা ফিরে এলো। দেখে তার বাচ্চাটা এত শুকনো হয়ে গেছে, সে নিজের শিকার করা খাবার তার দিকে ঠেলে দিল। মেয়েটি বুঝল প্রাণীটি তাকে নিজের সন্তান ভেবে নিয়েছে। এরপর থেকে সে ছোট ডাইনোসরদের সঙ্গে খেলাধুলা করে আনন্দে সময় কাটাতে লাগল। এদিকে বহুদিন ধরে তাকে খুঁজতে থাকা পুরুষটি একদিন মেয়েটির কিছু চুল খুঁজে পেল। ঠিক তখনই আকাশ থেকে এক বিশাল উড়ন্ত ডাইনোসর এসে তাকে ধরে নিয়ে গেল নিজের বাসায়। কিন্তু পুরুষটি হার মানল না। সে সেই ডাইনোসরের সঙ্গে লড়াই করল। যুদ্ধের সময় সে একটি ভুলে ডাইনোসরের ডানা কেটে ফেলে দিল। উড়তে অক্ষম হয়ে প্রাণীটি পড়ে গেল খাদের নিচে। এইদিকে পুরুষটির স্ত্রী ঈর্ষায় পাগল হয়ে আরেকজনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। প্রথমে সে অনিচ্ছুক ছিল, কিন্তু পরে নিজেও রাজি হয়ে যায়। পরে সে রাগের মাথায় নিজের পোশাক নিচে ফেলে দেয়, আর মানুষটি সেটি তুলতে নিচে নামলে দেখে দূরে মেয়েটি আবার বিপদে পড়েছে। একটি ডাইনোসর তাকে আক্রমণ করছে। পুরুষটি দ্রুত ছুটে গিয়ে মেয়েটিকে রক্ষা করতে চায়, কিন্তু তখন মেয়েটি নিজেই সামনে এসে ডাইনোসরটিকে থামায়। ডাইনোসর মা মানুষটিকে আঘাত না করে চলে যায়। এরপর মেয়েটি আহত পুরুষটিকে নিয়ে একটি গুহায় আশ্রয় নেয়। সেখানে তারা শান্ত সময় কাটাতে শুরু করে, কিন্তু শান্তি বেশিক্ষণ টিকল না। ঈর্ষান্বিতা নারীটি পুরুষটিকে এক প্রাকৃতিক জলাশয়ে নিয়ে যায়, তাকে ক্লান্ত করে ফেলে। আর এই দৃশ্য অন্য গ্রামবাসীরা দেখে ফেলে। তারা সবাই মিলে তাদের আলাদা করার চেষ্টা করে। ঠিক তখনই মেয়েটির ডাইনোসর মা এসে পড়ে এবং মরিয়া হয়ে মেয়েটিকে বাঁচাতে এগিয়ে যায়। সে মেয়েটিকে মুখে করে তুলে নেয় এবং জঙ্গলের গভীরে পালিয়ে যায়। আর পুরুষটিকে বন্দি করে গ্রামের লোকেরা তাকে দড়ি দিয়ে বেঁধে সূর্য দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করার প্রস্তুতি নেয়। রাত নামতেই সাগরে শুরু হলো বিশাল ঢেউয়ের তাণ্ডব। তীরের বালির নিচ থেকে বেরিয়ে এলো বিশাল বিশাল কাঁকড়া। কিছুক্ষণের মধ্যেই মানুষ আর কাঁকড়ারা লড়াইয়ে জড়িয়ে পড়ল। ঠিক তখনই মেয়েটি আবার ফিরে এলো তার পুরনো গোত্রে। সুযোগ পেয়ে সে বাধা পুরুষটির হাতের দড়ি খুলে দিল। এরপর দুজনে মিলে আরেকজনকে সঙ্গে নিয়ে নৌকায় চড়ে দ্বীপ ছেড়ে পালাতে লাগল। কিন্তু ঢেউয়ের তীব্রতা ক্রমেই বাড়তে থাকল। কিছুক্ষণের মধ্যেই পুরো দ্বীপ জলে ডুবে গেল। তারা প্রাণপণে সাগরের ঝড় পেরিয়ে অবশেষে এক নতুন দ্বীপে পৌঁছালো। সেখানেই চারজন মিলে নতুন করে জীবন শুরু করল। শিকার করা, আগুন জ্বালানো আর শান্তভাবে একে অপরের পাশে থেকে বেঁচে থাকা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।